হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। রোগ ধরেছে বর্তমান, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মা বোন পথ থেকে ফিরে আসেন, আল্লাহ ওয়ালি দিনদারি মা হয়ে যান। যদি দিনদারি আল্লাহ ওয়ালি মা হয়ে যাও, তবে তাহলে আল্লাহ তোমাকে সুন্দর সন্তান দান করবে, নচেত তোমাকে সুন্দর সন্তান দান করবে না। একটা বাচ্চা যদি কাদা নিয়ে খেলে, মা বোন তোমাকে বলছি, তুমি যদি ওই কাদাটাকে নিয়ে আপনার কিনা কড়াই তৈরি করো, যদি আপনার কিনা চুলা তৈরি করো, ওই আপনার কাদা কাঁচা কাদা দিয়ে তুমি যদি হাঁড়ি তৈরি করো, এটা পারবে? এর মা ভালো করে শোনো, যদি ওই কাদাটা যদি তুমি হাঁড়ি তৈরি করার পর যদি ওটাকে তুমি পুড়িয়ে দাও, ইট তৈরি করার পর যদি পুড়িয়ে দাও, তো জীবনে আর কোনোদিন তুমি কোনোদিন আর ওই ভেঙে দিয়ে অন্য কোনো চুলা তৈরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে তোমার সন্তান যদি বদমাশ হয়, যদি তাকে লালন পালন না করো, যদি তাকে হুঁশিয়ার না করো, যদি তোকে ইসলামী শিক্ষা না দাও, তাহলে ওই সন্তানটা বড় হয়ে ওকে আর ঠিক করতে পারবে না। ওকে যদি মারো তো কোনো কাজ হবে না। অতএব স্বাস্থ্য 2 প্রকার, একটা মানসিক স্বাস্থ্য, একটা শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হলো ডাক্তার বলে দেয় যে আপনার স্ত্রীকে তুমি এই ভিটামিন খাওয়াবে, ভালো ভালো খাবার খাওয়াবে, ডিম খাওয়াবে, এগুলো খাবার খাইয়ে দেওয়ার পর যখন খাইয়ে দিবে তত সময় আপনার স্ত্রীটা ভালো থাকবে। ঠিক তেমনি ভাবে একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মা যদি দিনদারি হয়, সুন্দর করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, তো ওই সন্তানটা মায়ের চাল চলনে পৃথিবীতে আবির্ভাব হবে। এবার আমি দানের দিকে চলে যাই। দানেরও কয়েকটা ঘটনা আছে, একদম খুবই ভাইটাল ঘটনা। যেই দান কত যে পাওয়ারফুল, মা বোনদের দান যে কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল। একটা মেয়ের ঘটনা বলি আপনাকে। মেয়েটার কোনো ইতিহাস কোনো নয়, মানে সাহাবী নয়, তাবে না, আপনার যুগের এই জামানার একজন মেয়ের ঘটনা বলবো। একটা বয়স্কা মেয়ে, কত দিনদারি মেয়ে জানেন? মেয়েটা বিশাল বড় লোকের মেয়ে, হাই কোয়ালিটি একদম যাকে বলা হয়। এত আল্লাহ পয়সা দিয়েছে। তো একটা মৌলানা বক্তব্য দিচ্ছে, কে দেবে, কে দেবে গো, কে দেবে আল্লাহ রাস্তায়, কে দেবে গো, কে দেবেন, কে দেবেন আল্লাহ রাস্তায়, কে দেবেন। এ করতে 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 ওই এক বুড়ি মা হঠাৎ করে একটা পাশ দিয়ে ক্রস করে দিয়ে, সুন্দর করে মুখটাকে ঢেকে দিয়ে, আপনার নাকের দেখলাম, কানের দেখলাম, হাতের বালা দেখলাম, গলার হার দেখলাম, এগুলো সমস্ত যতটি ছিল সমস্ত নিয়ে এসে মাদাম স্টেজে জমা করে দিলেন। জমা করে দেওয়ার বলছে যে আমি এটা আমার জিনিস জমা করে দিলাম।
তাকে যখন পাশালে জিজ্ঞেস করা হলো যে আপনি সবকিছু কেন জমা করে দিলেন, আপনার তো মেয়ে আছে, আপনার তো বৌমা আছে, আপনার তো সবাই আত্মীয় স্বজন আছে, এটা তো আপনার মেয়ের কাজে লাগতে হবে, অনেক তো মা আছে মেয়েকে দিয়ে দেয় গলাতে তুই পড়বি, কিন্তু আপনি কেন সম্পূর্ণ সবগুলো দিয়ে দিলেন? তো বলছে শুনে না, আমি যে নাকের খুলেছি, কানের খুলেছি, গলার হার খুলেছি, এগুলো হচ্ছে আমার আমার জিনিস, আমার কাছে থাকবে, এটা আমি কাউকে দিব না, এটা আমি সম্পূর্ণ খুলে নিলাম, এটা আমার অবদান, এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার মানে আপনার কিনা মা দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এই প্রাপ্যটা আমি পড়লাম, আমার এখন বয়স হয়ে গেছে, আমি এখন ভাটিয়ালির দিকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, অতএব সমস্ত আমি এখানে জমা দিয়ে দিলাম, ইস্টে জমা দিয়ে দিলাম, যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার ওই জিনিসটিকেও এখন আমার চাই, আমি আজকে পড়েছি, মরার পরে ওই মালটি আমি পড়বো, এই জন্য আমি মাদ্রাসায় ওদিকে দান করে দিলাম, মরার পরে আমাকে আল্লাহ ওই হাতের বালা গলার হার আমাকে দিয়ে দিবে। বলছে যদি আমি মেয়েকে দিয়ে দিতাম, মেয়ে হয়তো কাকে দিয়ে দেবে, কি করবে না করবে এটা আমি নেকি পাবো না, আমার বোনকে দিয়ে কি করবে না জানি, আমি জানি না, কিন্তু আমি এটা পড়েছি, এটা জমা দিয়ে দিলাম, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি ভালো লেগেছে, কিন্তু আমি মরে গেলাম, আমার এই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, যেদিন আমি আল্লাহর কাছে যাব ওই দিনকে ওই মালটি আমার নিজের হাতে পেয়ে নেব। মা বোন, কোন আল্লাহর বান্দি আছেন যে ওই মেয়েটার মতন আপনারা কেউ নাকের ফুল খুলে দিবেন, যে এই নাকের ফুলটা দিলাম, এটা মরার পরে আমি পড়বো, এটা থাকলো আমার আবাদান আবাদান, আমি মরে যাব, সেদিন আল্লাহ আমাকে ওই জিনিসটা হাতে তুলে দেবে আর আমি খুশি হয়ে ওটা আমি নিয়ে নেব। কোন মা আছেন যে ওই জিনিসটা দিয়ে দেবেন? দেখেন, মাল কিন্তু আপনার তিনটি, মা বোন, মাল কিন্তু আপনার তিনটি, কোনটি নয়। আল্লাহ সাহাবীরাকে বলছেন যে আচ্ছা তোমরা নিজের মাল বেশি পছন্দ করো না পরের মাল বেশি পছন্দ করো? তো বলছে নিজের মাল। বলছে না, তোমরা নিজের মাল পছন্দ করো না, নিজের মাল হলো তিনটা। মায়েরা রে, ওরে আমার খালারা, ভালো করে শুনে নেন, আপনার মাল হচ্ছে তিনটা, গনে বাড়ি নিয়ে যান। একটা হচ্ছে কে, আপনি যেটা পড়ছেন ওটা তোমার, বলছে তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা খানা আজকে তুমি খাচ্ছ এটা খানা দিয়ে নামটা হয়ে যাবে পাইপটা যুক্ত করে দেন, প্যাকার হচ্ছে খেকা তো নেকার, খানা হয়ে গেল পায়খানা। তুমি যেটা খালে ওটা তোমার, আর তুমি যেটা পরনে পোশাকটা পরেছো এটা তোমার, এটা একদিন ছিঁড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বলছে দুটা জিনিস হারিয়ে যাবে, খাবে ওটা তোমার, পড়বে ওটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় তুমি জমা দেবে ওটা হচ্ছে তোমার। বাড়ি তোমার থেকে যাবে, জমি তোমার থেকে যাবে, ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে টাকা থেকে যাবে, ওগুলো তুমি কবরে নিয়ে যেতে পারবে না। আর যদি মেয়েরা ছেলেরা যদি বদ হয়, তুমি কবরে মরবে আর ছেলেরা পাশে দিয়ে বুলেট দিয়ে করে চলে যাবে, দোয়া করার তোমারই থাকবে না। অতএব খবরদার, এমন দিনদারি হও যে দিনদারি হতে গেলে তুমি নিজের হাতে দান করবে, আর কারো আপনার ভরসা করা লাগবে না। ছেলে মেয়ে যদি আওয়ারা হয়, মাস্তানের বেটা হয়, ও দান করবে না, আপনি কবরে শুয়ে থাকবেন তো পাশে দিয়ে ঘরে বাদ যাবে, বলে মা এখানে মরেছিল, মানে আর কোনই থাকবে না, দোয়া করাই থাকবেন, ভুলে যাবে আপনি মরে ভূত হয়ে গেছেন, আপনার লাঠিপতি দেখবে, কি করবে। কিন্তু মা, তুমি যদি টাকাটা জমা দিয়ে চলে যাও নিজের হাতে, তাহলে আল্লাহ তাআলার ওই বদলাটা তুমি নিজের হাতে পাবে। যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা পড়ছো ওটা তোমার, আর যেটা আল্লাহর কাছে জমা রাখবে ওটা তোমার। বাকি টাকা পয়সা ব্যালেন্স যা আছে ওগুলো পরে। বুঝেননি কথাটা? একটু খুলে বলি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ওয়ারিস জমি বন্টন, এটা তো আমরা মায়েরা জানি। ওয়ারিস অর্থাৎ জমি বন্টন যেভাবে হয়, ফারাইজ যাকে বলা হয়, ফায়সালা হিসেবে জমি পাওয়া, জমি এটা ভাগ হয়, এটা ভাগ হয়ে চলে যায়। তুমি আজকে বাপের মালটা তুমি ভাগ পেয়েছো, যখন তুমি আপনার বয়স্ক প্রাপ্ত হবে, তোমার সন্তানটাও ওই জায়গাটার ভাগ হবে, অর্থাৎ এক্সচেঞ্জ হবে। তোমার 10 কাঠা আছে, ওই 10 কাঠা তোমার ছেলে মেয়েরা নেবে, ওরা আবার ওখান থেকে জায়গা নেবে, ওখান থেকে এক্সচেঞ্জ করা হবে। কিন্তু জমি কিন্তু কারো নয়, এটা হচ্ছে ফারাইজের সিস্টেম।